হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। আজকে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যানিং ছিল না বাইরে যাওয়ার, বাট আমার দুদিন ধরে শরীরটা খারাপ ছিল, ভীষণ ঠান্ডা লেগেছে বলে আমার একদম ভালো লাগছিল না ভেতরে। তো আমি বললাম যে আমি আজকে বেরোবো, যা হবে দেখে যাবে। কারণ আমি দেখলাম যে বাইরে একটু রোদ বেরিয়েছে, জায়গাটা কোথায় আমি সেটাও জানতাম না। এখন বেরোনোর আগে অল অন বোর্ড কখন সেটা জানার জন্য দেখতে গেলাম, তখন জানতে পারলাম এটা একটা লিথুয়ানিয়ার কাইপেরিয়া বলে একটা জায়গা। শিপের ভেতর থেকে তো খুবই সুন্দর লাগছিল দেখতে, বাট যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমার শরীরটা অতটা ভালো লাগছিল না। বাট রোদ বেরিয়েছে দেখে বাইরে বেরিয়ে গেলাম। কি শিপের মধ্যে সবসময় ঠান্ডা, তো এসির মধ্যে ভালো লাগে না, তো বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আজকে দেখতে থাকো তোমরা ভিডিওটা, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখান থেকে দেখছিলাম যে ছোট ছোট কিছু মানে একটা ঝিল টাইপের আছে, যেখানে অনেক এরকম ছোট ছোট বোটগুলো রাখা আছে। এগুলো হয়তো সব পার্সোনাল বোট সবার এখানে, যারা এগুলো নিজেরাই নিয়ে নিয়ে মাছ ফাছ ধরতে যায়। আমি শিপ থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিটও না, 3 মিনিট হেঁটেই এই জায়গাটা পেয়ে গেলাম। মানে ভীষণ কাছাকাছি ছিল। আমি তো ভেবেছিলাম একটু দূরেই হবে, বাট স্টিলটা অনেকটাই কাছে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমি তো কখনো এই জায়গাটার নামই শুনিনি। ভালো লাগছে, অজানা কোনো দেশে চলে এসেছি। দেখি কেমন লাগে ঘুরে, তোমরাও দেখতে থাকো আমার সাথে। এখানে দেখতে পাচ্ছিলাম ছোট ছোট রেস্টুরেন্টস বগেরাগুলো রয়েছে, হোটেলস রয়েছে কাছাকাছি। আরও এগিয়ে যাই, দেখি কি আছে। এখানে সবাই ফিশিং করছিল। আমি একটা ফিশিংয়ের ভিডিও নিয়েছি, ওটা আমি লাস্টে অ্যাড করেছি। তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ওই যে দূর থেকেই দেখতে পেয়ে গেছি মেন রোডটা, তার মানে আর একটুখানি হাঁটলে আমরা মেন রোডটা পেয়ে যাব। রাস্তায় চলতে চলতে একটা কফির মানে কফি শপ হয়, বাট এটা কফি ভেন্ডিং মেশিন, যেটা আমি সব এয়ারপোর্টে দেখতে পাই, বাট রাস্তার মধ্যেই প্রথমবার দেখলাম। বা বেশ ভালো একটা জিনিস, মানে এখান থেকে কার্ড থেকে পে করে কফি খাওয়া যাবে, দোকানের দরকার নেই। ভীষণ ভালো, সব 2 ইউরো করে আছে, ভীষণ চিপও আছে, খুব একটা বেশি এক্সপেন্সিভও নয়, ভালোই ছিল। বাট এখন আমার কোনো খাওয়ার ইচ্ছে নেই, বিকজ আমি একটা হট চকলেট খেয়েই বেরিয়েছি, যেহেতু গলাটা খারাপ আছে। তো পরে যদি আমি কখনো নিই তো আমি এখানে দেখাবো প্রসেস। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এই যে পৌঁছে গেলাম মেন রোডের কাছাকাছি। আমরা ওই পারে যাবো, ওই পারে গিয়ে দেখবো। ওই পারে হয়তো আরও কিছু জিনিস আছে বা মেন কিছু স্মৃতি পাবো কাইপেরিয়ার যে জায়গাটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে কোনো কারণে আসিনি, জাস্ট টু রিফ্রেশ মাই মাইন্ড, কারণ ভেতরে ভালো লাগছিল না। আজকে আমি খাইও নি, বেরিয়ে গেছি একটা হট চকলেট খেয়ে। দেখি এখানে যদি কিছু ভালো পাই তো খাবো, নাহলে অন্যদিন খাবো, কারণ আমরা অনেকটা আগেই বেরিয়েছি। বাট আমাদের আজকে অল অন বোর্ডটা খুব তাড়াতাড়ি আছে। সব দিনের একই রকম টাইম তো থাকে না, যেদিন যেমন টাইমে থাকে। তো আজকে একটু আগিয়ে আছে টাইমটা, মানে যেখানে অন্য সময় 6টার দিকে অল অন বোর্ড থাকে, সেখানে আজকে 2টোর দিকে আছে। তো কোনো রকমে 1 ঘন্টাই আছে আমাদের কাছে ঘোরার জন্য। কাছাকাছি যতটুকু পারবো ঘুরে দেখাবো, নিজেরাও ঘুরে দেখবো, তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে যতটা পারবো দেখাবো। তো এখানে একটা খুব সুন্দর পাথরের স্ট্রিট পেলাম। এখানে বেশিরভাগ স্ট্রিটগুলোতে এরকম পাথরের মতন, বেশ ভালো লাগলো। মানে এরা পাথরগুলোকে ওইভাবে ইউজ করছে, দেখে ভালো লাগলো। এগুলো কিন্তু সব পাকা, বাট এগুলো সব মানে ফিক্সড করা, বাট পাথরের। এখানে দেখছিলাম একটা কিছু, এখানে খুব সুন্দর চেসের একটা ইয়ে করা আছে, বোর্ড মতন করা আছে, বাট অনেক বড় করে দেখতে পেলাম। এই ছোট্ট একটা মাউস, যেটাকে সবাই ভিডিও নিচ্ছিল, ফটো নিচ্ছিল, কানে কানে কিছু বলছিল। তারপরে জানতে পারলাম যে এই মাউসটা নাকি কানে কানে কিছু বললে
কোনো উইশ করলে সেটা নাকি পূরণ হয়। তো আমিও করে নিলাম। আমি বউকে বলেছিলাম করতে, বাট ও করলো না। যাই হোক, আমি একটা ছোট্ট উইশ করলাম, পুরো হোক বা নাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স। এই ঘুমানোর টাইমটুকুতে ঘুরতে বেশ ভালোই লাগে। কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না তারপরেও, কারণ আমার ঘুরলে মাইন্ড বডি সব ফ্রেশ হয়ে যায়, ঘুমোতে লাগে না। ভালো লাগছিল ঘুরতে। বলছিল যে চলো চলো চলে যাই, আমি এই তো আরও একটু যাবো, আরও একটু যাবো, এই করে করে অনেকটাই এসেছি, আরও একটু যাবো, তোমাদেরকেও দেখাবো। তো এদিক থেকে দেখতে পেলাম যে কিছু শপ দেখতে পাচ্ছি ছোটোখাটো, যেগুলো এখানে স্ট্রিট শপও আছে, প্লাস এখানে রেস্টুরেন্ট বাগেরাগুলোও আছে। তো চলো দেখা যাক এখানে আমি কি কি দেখতে পাই। Yeah, it is like a new. कुछ है उस तरफ से नहीं। ओ बाबा ये देख কি সুন্দর। হ্যাঁ আমি একটা ফ্রিজ ম্যাগনেট নেব। আগে দেখি কি আছে। अगर वो बैग more money. Wow. আমাদের ওখানে বালির যে পাথরগুলো দেখতে পাওয়া যায়, এগুলো ওরকমই কোনো বালির মানে পাথর দিয়ে তৈরি সব জিনিসগুলো। এবং এখানে যারা দোকানে আছে তারা নিজেরা কোনো কোনো জায়গাতে হাতে ওগুলো ইনস্ট্যান্ট তৈরিও করছে। তো দেখে বেশ ভালো লাগলো। এখানে আমি সব জায়গাতেই মানে এর আগের কন্ট্রাক্টেও দেখেছি যে বাইরের এই দেশগুলোতে না এইসব ছোট ছোট জিনিসগুলোকে ভীষণ মূল্য দেয়, মানে ইউজ করে, ওগুলোকে রিইউজ করে, যেটা আমার খুব ভালো লাগে। তো এখানেও এসেও দেখলাম যে বালির, আমাদের ওখানে যে বালি লাল লাল বালির পাথরগুলো দিয়েও অনেক জিনিস বানিয়েছে। এখানেই আঙ্কেলটা কাঠগুলোকে কেটে 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 এগুলো বানাচ্ছে। এগুলো সব হ্যান্ডমেড, যেগুলো দেখলে। আরও কিছু জিনিস দেখেছি, সেগুলোও দেখতে পাবে ভিডিওটায়। কিছু ক্লোথস, কিছু চাদর, এত সূক্ষ্ম, আমি মানে ভাবাই যায় না, এত সুন্দর, এত সূক্ষ্ম। তো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। कितना अच्छा है। सब हैंडक्राफ्ट उधर बुद्धा हाँ ये वाला देखो। बनाया हाथ से। ओह माय गॉड कितना सुंदर है सारा, कितना सुंदर है कपड़ा। 100 रुपया वाला कपड़ा। मेरा चोंको ऐसा क्यों बोलता है? हाँ मैं लग रहा है, देखो देखो इधर देखो, पानी में जो सब चीज़ रहता है। स्कार्फ देखो, कपड़ा कितना सुंदर है कपड़ा। वाह कितना सुंदर है। यूरो यूरो है, यूरो मिलता है खत्म। ये देखो इधर खाना मिल रहा है। चलो चलो उस तरफ देखो, थोड़ा ग्रीनरी दिख रहा है, उधर जा एक बार घूम के आएंगे। कोई तो देखते रहना। गार्बेज बिन देखो, बड़ा बड़ा गार्बेज बिन।
नॉर्मल ना गार्बेज है ना इसीलिए। हाँ ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল ঘাসের মাঝখানে। আই কান্ট ইমাজিন আমি এতদিন এরকম ফুলগুলো মানে নিজের চোখে দেখতে চাইতাম, আজকে দেখতে পেলাম ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম দেখে আমি দৌড়ে দৌড়ে চলে গেছিলাম এখানটায় দেখতে, বাট মানে লাকিলি এখানটায় নোংরা ছিল না। তারপরে বুবুর জন্য একটা ছোট্ট ফুল নিয়ে এলাম। তারপর এখানটায় একটুখানি টাইম স্পেন্ড করে আমরা আবার এগিয়ে চললাম। একটু আগিয়ে দেখছিলাম যে খুব সুন্দর বড় বড় গাছ দেখতে পাচ্ছিলাম, তো ওই দিকটায় যাব বলে আমরা দুজনে আবার হেঁটে হেঁটে ওই দিকটায় চলে গেলাম। তোমরাও দেখতে পাবে এখানটা ভীষণ ভীষণ সুন্দর গাছগুলো, এই জায়গাটাও খুব সুন্দর, বাট এদিকে বেশি কিছু নেই। তো এখান থেকে আমরা এবার ব্যাক করব প্ল্যান করেছি, তো একটুখানি দেখে এখান থেকে আস্তে আস্তে ব্যাক করে নেব, কারণ আমাদের অলমোস্ট টাইম শেষ হয়ে আসছে। এবারে ফিরে যেতে হবে শিপে। তার আগে আমি বলেছিলাম যে একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো, তো ফ্রিজ ম্যাগনেটটা কিনবো, আগে দেখি কী আছে, কোনটা ভালো লাগে। ওই দিকটায় দেখলাম অতটা ভালো লাগলো না, যেখানটায় আগে দেখেছিলাম ওই জায়গাটাই বেশ ভালো লাগছিলো বলে আবার ওইখানটায় চলে এলাম। তো আমি আর বুবু মিলে একটা চুজ করছিলাম। এখানে অনেকগুলো, যখন কিনতে যাই তখনই জিনিস আর চুজ করতে পারি না, তো দেখি আমরা অনেকগুলো দেখলাম। এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো সব পিন আছে, মানে জামায় আটকানোর জন্য। এখানে সবাই এক এক রকম পিন আটকায়, বাট আমি অতটা ইউজ করি না বলে আমি নিলাম না। বাট দেখতে ভীষণ সুন্দর। এই যে ছক্কাগুলো খুব সুন্দর, বাড়ি যাওয়ার আগে একটা নিয়ে যাবো একটা মতো, কারণ এখন দরকার নেই। অনেকগুলোর মধ্যে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা নেব। আমার একটুখানি ইয়ে আছে যে যখন কোনো জিনিসটা মানে নেব ভালো করে দেখে নেবো বেশি জায়গা, বাট বুবুর অত পেশেন্স নেই দেখার, তাও আমার জন্য দেখছিল বেচারা। এই যে আমরা এই একটা চুজ করেছি, দেখাচ্ছি। থ্যাংক ইউ। মেটালিক ছিল, বেশ সুন্দর সুন্দর দেখতে, বাট আমি কাঠেরটা নিলাম যেটা হ্যান্ডমেড, কারণ হ্যান্ডমেডটা আমার কাছে বেশি ভালো লাগলো, তো আমি এই জন্য এটাই নিলাম, বেশ সুন্দর। তারপরে আবার এই জায়গাটা একটু দেখছিলাম কিছু যদি নেওয়ার মতন থাকে, বাট এগুলো অনেক বড় বড় নিয়ে ফালতু অনেকটা ভারী হয়ে যাবে, সেই জন্য আর এগুলো দেখলাম না। বাট ফাইনাল যখন মানে এখান থেকে অন্য জায়গায় চলে যাব তার আগে এখান থেকে যা যা নেওয়ার এগুলো নিয়ে নেব। তো এই তো আমাদের আজকের দিনটা খুব সুন্দর কাটলো। এবারে ফিরে যাচ্ছি, অলমোস্ট চলেই এসেছি। আসার সময় যতটা টাইম লাগে যাওয়ার সময় কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় সব জিনিসটা, আমি দেখেছি। ফেরার সময় আমরা ভীষণ তাড়াতাড়ি চলে আসতে পারি, যেহেতু হেঁটে হেঁটে গেছিলাম। এই যদি আবার ক্যাব ট্যাব নিয়ে যেতে হতো বা বাস নিয়ে যেতে হতো তখন কিন্তু আমাদেরকে হাতে টাইম নিয়ে ফিরে আসতে হতো, বাট যেহেতু গাড়িতে একটু টাইম লাগে, কারণ সবার তো আর একই রকম টাইমে নিজের মতন টাইমে আসা যায় না, যাওয়া যায় না, কিন্তু হেঁটে গেলে নিজের মতন টাইম ম্যানেজমেন্ট করে আসা যায় তাড়াতাড়ি, বা ধীরে ধীরে হেঁটে যখন তাড়াতাড়ি হেঁটে আসা যায়।
নাহলে একটু রিল্যাক্সে হেঁটে হেঁটে আসা যায়। তো আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম, মানে অনেকটা বলবো না, মানে 20-30 মিনিট মতন আগেই এসেছিলাম, এই জন্যে আরামসে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এই যে সেই জায়গা, ভীষণ সুন্দর লাগলো আজকের দিনটা। যাই হোক, মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেল। বাইরে আর খেলাম না, কারণ বাইরে খেলে অনেকটা টাইম চলে যেত, তো বেটার ভেতরে গিয়েই খেয়ে নেবো, অ্যাটলিস্ট লেট হওয়ার চিন্তা তো থাকবে না। ये तो मेरा फर्ज बनता है। আমরা চলে আসছিলাম শিপের দিকে। বুবু তো আমাকে বারবার থ্যাংক ইউ বলছিল, কারণ ও কখনো এরকম ভাবে ব্যাক টু ব্যাক বাইরে বেরোয় না কোনো দরকার ছাড়া। যেহেতু আমি আছি, আমি ওকে বলছিলাম, ও আমাকে বলছিল যে আমি যাব না, আমার টায়ার্ড লাগছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো, আমি যাব, আমি ঘুরে আসি। তারপরে দেখলাম লাস্টে ও বললো না আমিও যাই চলো, এই জন্য আমাকে বলছি যে থ্যাংক ইউ ও আমাকে আনার জন্য। আসাই উচিত বাইরে, কারণ আমরা তো আর এমনি এমনি আসতে পারবো না, কখন আসবো কবে আসবো আদৌ আসতে পারবো না তার কোনো শিওরিটি নেই। যখন চান্স পাচ্ছি আসবো না কেন। তারপরে এই যে দেখতে দেখতে দেখলাম একটা আঙ্কেল মাছ ধরছে, তো বুবু ভীষণ খুশি হয়ে গেছিলো সব থেকেই মাছ ধরাটা দেখে না, কারণ ও নিজেও মাছ ধরতে খুব পছন্দ করে। আর তখন উনি আর একটা মাছ ধরেও ফেলেছে ফটাকসে, এই যে মাছটা ধরে ফেলেছে। আমি জানি না যে মাছটার নাম কি, বাট দেখে ভীষণ খুশি হয়েছিলাম আমিও, ভালো লাগছিল। কংগ্রাচুলেশনস। উনি অনেকগুলো মাছ ধরেছে, এবারে দেখতে পাবেন যে কতগুলো মাছ ধরেছে। আমি তো ফার্স্টে একটুখানি ভাবছিলাম যে আরে কোথায় যাচ্ছে, আবার মাছটাকে ধরে ছেড়ে দেবে নাকি। তারপর দেখলাম না, জল থেকে এটা তুললো জাল মতন, এটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে ভীষণ সুন্দর, যাতে মাছগুলো জ্যান্তও থাকে। সুন্দর লাগলো আইডিয়াটা। এই যে আমরা এবার মাছ ধরা দেখে মনটা আরেকটু খুশি করে ভেতরে চলে যাচ্ছিলাম। এই তো আজকে এবারে ভিডিওটা আমাকে এন্ড করতে হবে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যারা দেখলে পারলে লাইক কমেন্ট করে দিও, তোমাদের ভালো লাগছে কিনা জানিও। আর আমাকে যদি কিছু ইমপ্রুভমেন্ট করতে হয় সেটাও আমাকে জানিও, তাহলে আমি আরও বেশি মোটিভেশন পাবো, আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো। আর চেষ্টা করব না বললেও ভালো করে বানানোর। এই তো সবসময় কাজ চলতেই আছে, এরাও এখনও কাজ করছে। শিপটাকে সবসময় রং করতে লাগে, পোর্টে দাঁড়ালেই রং করতে থাকে কোথাও না কোথাও। যাই হোক, এরপরে তো সিকিউরিটি চেক ইন করে ঢুকে গেলাম। তারপর ভাবলাম যে একটুখানি টাইমও আছে, তো বাইরে যেহেতু কিছু খেতে পারিনি আর, তো এখন একটুখানি গিয়ে লাঞ্চও করে নেব। দেখা হবে নতুন একটা অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, খুব মজাতে থেকো, আর দেখতে থেকো আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।